ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন অলরেডি কি হতে চলছে। বেশ কয়েকটি ভোট কেন্দ্রে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সহিংসতার আশঙ্কা, গোয়েন্দা তথ্য। সহিংসতার আশঙ্কাটা গোয়েন্দা তথ্য, সেটা আমার তথ্য নয়, আগুনের তথ্যটা আমার। এবং এটা যে লাগিয়ে দেওয়া হয়েছে, আপনারা পত্রিকাগুলোতে যদিও দুই একটা পত্রিকা এসে, বাকি পত্রিকাগুলোতে নাও এসে থাকে, 100% শিওর সেটা এই পর্যন্ত প্রায় 11টা কেন্দ্রে আগুন লাগানো হয়েছে। নির্বাচন মানি না, নির্বাচন মানি না, নির্বাচন মানি না, ডাইরেক্ট অ্যাকশন, নির্বাচন মানি না, নির্বাচন মানি না, নির্বাচন মানি না, মানি না, মানি না, ডাইরেক্ট অ্যাকশন, নির্বাচন মানি না, নির্বাচন মানি না, কথাগুলোতে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা একটু বলে নেই। আগামীকাল রাতের 8টা থেকে রাতের 10টা, 11টা, 12টা পর্যন্ত আমাদের এই চ্যানেলের লিংক ওপেন করে দেওয়া হবে। তার মানে আপনারা ঢুকে নো ভোট নো ভোট এই ক্যাম্পেইন করতে পারবেন। মানে আমরা নো ভোটের ক্যাম্পেইন করব। আপনারা সকলে এসে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের যার যার পরিচয় দিয়ে ভোট বর্জনের আহ্বান জানিয়ে আপনারা আপনাদের এলাকাবাসী, দেশবাসীর উদ্দেশ্যে বলতে পারবেন। সরাসরি যখনই লাইভটা চালু হবে তখনই লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে রাখা হবে। আপনারা ঢুকবেন, একের পর স্টেজে তুলবে, একটু ওয়েট করতে হবে, কারণ যদি অনেক লোক হয় একসাথে 7-8 জনকে তোলা, 8 জনের বেশি তোলা যায় না। তো একজন একজন করে বলতে একটু সময় লাগে, 1 মিনিট করে হলো 8 জন উঠলে 8 মিনিট, সুতরাং একটু ওয়েট করে করে 2-1 জন যাবে, 2-1 জন আসবে, এইভাবে। তো এ তো গেল নো ভোটের ক্যাম্পেইন। তো আসে এখন নির্বাচনটা নিয়ে। 12 তারিখে নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে। তো আমি প্রতিবারের মতোই একই কথা বলি, যেহেতু আমি আওয়ামী লীগের দালাল, আমি দালালি করি আওয়ামী লীগের, সুতরাং আমার বিশ্বাস 12 তারিখ 12টা পর্যন্ত নির্বাচনের ফল ঘোষণার আগ পর্যন্ত আমি বলবো যে কোনো ভোট হবে না, এবং না হওয়ার চান্সও আছে। তো আজকে এই 11টা কেন্দ্রে আগুন লাগিয়ে দিয়েছে। এবং আপনারা জানেন গাজীপুরের 5টি আসনের, সংসদীয় আসনে ওইদিকে ভোটের যায় নাই, ব্যালট পেপারটা আবার যায় নাই, ওগুলো কবে যাবে এটা জানা যায়নি। এইদিকে নাকি পুলিশের যে তদন্ত রিপোর্ট আছে, পুলিশের এসবি, ডিবি, তারপরে আপনার এই আরো যারা আছে এনএসআই, ডিজিএফআই, এরা বলছে যে সারা বাংলাদেশে একটা বিশাল গন্ডগোল হবে। সেই জায়গায় ঢাকা শহরের 20টি, চট্টগ্রামের 16টি, এইখানে হবে যে তুমুল গন্ডগোল। ওরা বলছে যে এইখানে মেসাকার অবস্থা হবে, মানুষ মরবে, বাঁচবে, মানে অন্যরকম একটা পরিস্থিতি হবে বলে গোয়েন্দা তথ্য। এদিকে আপনারা জানেন যে ফরিদপুর এবং আপনার বাকি ওই বেল্ট, ফরিদপুরের ওই সাইড, পদ্মা নদীর ওই সাইড, যেমন টুঙ্গিপাড়া আছে, গোপালগঞ্জ আছে, এই সব জায়গায় মানুষ ভোট কেন্দ্রে যাবে না। এরা ভোটার বাক্স আজকে না হোক কালকে রাতের ভিতরে ওখানে আরো কি হয় সেটা হচ্ছে দেখার বিষয়। তবে আজকে থেকে দেখবেন যে অনেক ইউটিউবার যারা আছেন তারা ভোট নিয়ে কথা বলছেন না, সবাই সেফ সাইডে চলে যাবে। কিন্তু আমি আপনাদেরকে প্রতিনিয়ত আপনাদেরকে খবর দিতে থাকবো। আর যেহেতু কালকে রাতের 8টা থেকে আমাদের লাইভ চলবে, সুতরাং বিভিন্ন অঞ্চলের ছেলে পেলে যারা আছে, আমাদের ভাই বোন যারা আছে, তারা এসে তাদের অঞ্চলের কি পরিস্থিতি বলতে পারবে। তবে হ্যাঁ, এই ভোটটা বর্জন করতে হবে। আমি দেশবাসী এবং আমার ভাই বোন আপনাদেরকে অনুরোধ জানাবো যে এই ভোট কেন্দ্রে আপনারা যাবেন না।
এবং যারা মনে করছেন যে বিএনপি এবং জামাতের সাথে মোটামুটি করে তো এলাকায় থাকছি, ভাই আপনার এলাকায় থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা যারা মনে করছেন যে না যাই আমরা ভোটটা দিয়ে আসবো আর কি, আচ্ছা ঠিক আছে যাবো, ওরা যেহেতু অনুরোধ করছে, যদিও আপনি মনে প্রাণে আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগের সমর্থন করেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, ভোট কেন্দ্র পর্যন্ত যাবেন, কোনো সমস্যা হবে না, ভোটটা দিয়ে বাইরে হওয়ার পরে আপনার গিরাকাটটা ভাঙবে আওয়ামী লীগ, এই জামাত বিএনপি, এটা মনে রেখেন। সুতরাং আপনারা অনুরোধ করব, ঘরে তালা মারেন, বাইর দিয়া তালা মাইরা ঘরের ভিতরে বসে থাকেন, ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই, কোনো ভোট কেন্দ্রে যাওয়ার দরকার, চুপচাপ বসে থাকেন, ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই। কারণ হচ্ছে যে এইটা কোনো ভোট হবে না, এবং কি পরিমাণ সন্ত্রাসী কর্মকাণ্ড আগামী 2 দিন চলবে জানেন, কেউ জানে না। 360 জন শার্প শুটার যারা 5ই আগস্টের পরে জেলখানা ভেঙে বেরিয়েছিল, একজনকেও ধরতে পারেনি। এখনো প্রায় 7.5 থেকে 8,000 অস্ত্র, যেগুলো পুলিশ থানা লুটের অস্ত্র, এগুলো উদ্ধার হয়নি। 2.5 লাখের উপর গুলি উদ্ধার হয়নি। সাউন্ড গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়নি। এসএসএফ এর যে অস্ত্র লুট হয়েছিল গণভবন থেকে, সেগুলো উদ্ধার হয়নি। শুধু এগুলো সব ব্যবহৃত হবে কালকে এবং পরশু, এই 2 দিন। সুতরাং কি চলে দেখতে থাকেন, মজা নিতে থাকেন, তবে ঘরে থেকে দেখেন, টিভির স্ক্রলে দেখেন, কারণ যে অবস্থানটা হবে সেটা আপনারা কেউ কল্পনাও করতে পারবেন না যে কি হয়। তো যেটাই বলছিলাম যে 11টা ভোট কেন্দ্র এখন পর্যন্ত আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আজকে রাত এবং কালকে রাতের ভিতরে আরো কত হাজার আগুন লাগবে সেটা কেউ জানে না। তবে এটা আওয়ামী লীগ করছে না, সোজা বলে এটা আওয়ামী লীগ করছে, কারণ আমরা ভোট বর্জনে আছি না ভাই, আমরা তো ভোট কেন্দ্রে যাব না, ভোট কেন্দ্রে যাব না তো কেন্দ্র জ্বালানোর আমাদের কি কাম? এটা জ্বালাইতেছে কিন্তু জামাত আর বিএনপি, আমরা জ্বালাইনি, আমরা যাই না, আমাদের ছেলেরা যায় না, কিন্তু ওই বিএনপি আর জামাত বলতেছে আর কি যে আমরাই এগুলা জ্বালাচ্ছি। ওই যে যত দোষ সব অঞ্জুঘোষ কথায় আছে না একটা, সেরকমই অবস্থা আর কি। সুতরাং সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভোট কেন্দ্র থেকে দূরে থাকুন। বাংলাদেশ আওয়ামী লীগ তা বর্জনের জন্য আপামর ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে, কিন্তু প্রবাসে অধিকাংশ ভোটারই এই নির্বাচন বর্জন করেছে। মাত্র 3% প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন, বাকি 97% দেয়নি। কেন এই অনুপস্থিতি? এটি কি স্রেফ কাকতালীয়, কারিগরি ব্যর্থতা, নাকি এর মধ্য দিয়ে আওয়ামী লীগের বর্জনের পাশাপাশি প্রবাসী ভোটাররাও একটি রাজনৈতিক বার্তা দিয়েছে? আপনারা জানেন যে দেশের বাইরে প্রায় 1.5 কোটি এলিজেবল ভোটার রয়েছে। যদি একটু কনজারভেটিভ এস্টিমেট করি যে কমপক্ষে 1 কোটি ভোটার রয়েছে বাংলাদেশের বাইরে, যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে চাইলে ভোট দিতে পারত। কিন্তু আমরা দেখলাম যে মাত্র 7,67,188টা ব্যালট 123টা দেশে অবস্থানরত প্রবাসীদের কাছে পাঠানো হয়েছে, কারণ তারা ভোটার হিসেবে নিবন্ধন করেছিল। এই 7,67,188টা ব্যালটের মধ্যে আবার 12,170টা ব্যালট তার গন্তব্যে অর্থাৎ ভোটারের ঠিকানায় পৌঁছায়নি। এই যে 12,170টি ব্যালট পেপার নষ্ট হলো, ভোটারের কাছে পৌঁছলো না, এর জন্য গচ্চা গেল 85,19,000 টাকা। যারা ব্যালট পেপার পেয়েছেন তারা হলেন 7,55,018 জন। তার মধ্যে 5,01,862টি ব্যালট পেপার বাংলাদেশে পাঠানো হয়েছে। তার মানে এখানেও প্রায় 1/3 ভোট দেয়নি যারা রেজিস্ট্রেশন করেছে। তো সব মিলিয়ে দেখা গেছে মাত্র 3 থেকে 5% ভোটার এই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। বাকি 95 থেকে 97% এলিজেবল ভোটার ভোট দেয়নি। কেন দেয়নি? আমি কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি। অনেকেই বলেছেন যে তারা ডক্টর ইউনূসের অধীনে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে এটা বিশ্বাস করেননি। আবার ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করেছেন, ব্যালট পেপার পেয়েছেন, কিন্তু ভোট দেয়নি। এরকম কয়েকজন আমাকে জানিয়েছেন যে তারা শেষ পর্যন্ত ভেবেছিল যে এটা একটা ইনক্লুসিভ নির্বাচন হবে এবং এখানে আওয়ামী লীগও পার্টিসিপেট করবে। যেহেতু আওয়ামী লীগ পার্টিসিপেট করেনি, তারা নো ভোট নো ভোট। এবং এই ব্যালট পেপারটা নিয়েও সমালোচনা হয়েছে, বিশেষ করে গণভোটের যে ব্যালট পেপার তাতে কোনো সিরিয়াল নাম্বার নেই। এমনি সাধারণত সংসদ সদস্যদের জন্য যে ব্যালট পেপার তাতে সিরিয়াল নাম্বার আছে, কিন্তু গণভোটের সিরিয়াল নাম্বার রাখা হয়নি,
কারণ এই গণভোট নিয়ে ব্যাপক কারচুপির আশঙ্কা করা হচ্ছে। জিয়া এরশাদের আমলে আমরা গণভোট দেখেছি, ইউনূসের আমলেও আমরা সেরকমই একটা গণভোট দেখবো। এবং আমি আপনাদের আগাম বলে দিচ্ছি যে কমপক্ষে 70% ভোট পাবে হ্যাঁ। আপনার তো যে কেউ ব্যালট পেপার ছেপে, এই গণভোটের ব্যালট পেপার ছেপে ভোট দিয়ে দিতে পারে, হ্যাঁ না দিয়ে দিতে পারে, কোনো প্রমাণ নাই যে এটা নকল না আসল। এই যে এত 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 প্রবাসী ভোটাররা যে ভোট দিলেন না, সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়ে গেছে। অনেকেই আমাকে বলেছেন যে ভাই নির্বাচন তো হয়েই যাবে, আওয়ামী লীগ কি করলো? যারা আমাকে এই প্রশ্নটি করেন আমি তাদের জন্য বলছি যে আওয়ামী লীগ এই আসন্ন প্রহসনমূলক নির্বাচনকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ কর্মসূচির ডাক দিয়েছে। অর্থাৎ আপনি এই ভোটটি বর্জন করবেন, আপনি ভোট দেবেন না। মনে রাখবেন, ভোট দেওয়া যেমন আপনার অধিকার, ভোট না দেওয়াটাও আপনার সেম অধিকার। সুতরাং আপনি ভোট দিতে যাবেন না। আপনি ভোট দেন বা না দেন, মনে রাখবেন যে এই নির্বাচনে 55% ভোটার ভোট দিয়েছে, এটি ইউনূসের প্রশাসনের পক্ষ থেকে বলা হবে। এবং এই 55%টা আমি কোথায় পেলাম? ইউনূসের একজন উপদেষ্টা ইতিমধ্যেই বলেছেন যে তারা আশা করছেন 55% ভোটার ভোট দেবে। 55% বলার কারণ হলো আওয়ামী ভোট সাধারণত 40 থেকে 50% বলে ধারণা করা হয়। যেহেতু আওয়ামী লীগ বর্জনের ডাক দিয়েছে, তারা একটা হিসাব করে গোজামিল দিয়ে আমাদের আগেই বলে দিয়েছে। আমার কথা হলো যে আগের থেকে উনি কি করে জানলো 55% ভোট কাস্ট হবে? তার মানে সবকিছু প্রি প্ল্যান্ড। কে কোন ভোট পাবে, কিভাবে পাবে, অ্যাটলিস্ট ভোটার কত পার্সেন্ট কাস্ট দেখাবে, এটা নিয়ে তারা হোমওয়ার্ক করে রেখেছে এবং প্ল্যান বাস্তবায়ন শুধু বাকি। এখন কথা হলো যে আওয়ামী লীগ যে ভোট বর্জন করতে বলেছে, আমার আপনার দায়িত্ব তাহলে কি? আমরা যদি আশা করি আওয়ামী লীগ কিছু করবে, তাহলে আমাদের দায়িত্ব হলো ভোট বর্জন করা। এবং আমরা ভোট বর্জন করলে কি হবে? যদি ভোটার টার্ন আউট বা ভোট প্রদানের হার যতই কারচুপি করুক, যদি এটা কম থাকে, এটা যদি 15-20% মধ্যে থাকে, তাহলে আন্তর্জাতিকভাবে এমনি এই নির্বাচন নিয়ে বিতর্ক হচ্ছে, সমালোচনা হচ্ছে, তখন আরো গ্রহণযোগ্যতা হারাবে। সুতরাং ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা ভোট কেন্দ্রে যাব না। কেউ কেউ বলছেন যে ভাই আমাদের তো ভয়ভীতি দেখাতে পারে, আমাদের তো অনেক রকমের হিসাব থাকে, তো আমরা যদি যেতে বাধ্য হই কি করব? সেক্ষেত্রে স্পষ্ট নির্দেশনা হলো যে গণভোটে না ভোট দিতে হবে এবং ব্যালটে যে কাউকে ভোট দিবেন, জামাত এবং বিএনপি ছাড়া। এবং আপনি চাইলেও একাধিক লোককে ভোট দিয়ে ব্যালট পেপারটা নষ্ট করতে পারেন। আপনি আপনার কাজটুকু করেন, আমি আমার কাজটুকু করি, আমরা ভোট বর্জন করি, আমরা ভোট দিতে যাব না। যদি কেউ কেউ বাধ্য হয়, তাহলে ওই না ভোট এবং বাকি ভোটটা বিএনপি এবং জামাতের বাইরে অন্য কাউকে দেবেন। যে ব্যালটে নৌকা নাই, সেই ব্যালটে ভোট দিতে যাবার কোনো প্রয়োজন নেই। একটা ন্যারেটিভ কিন্তু খুব পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে যে গত 17 মাস বিএনপি তৃণমূলে আওয়ামী লীগের নেতাকর্মীর উপর যে পরিমাণ অত্যাচার করেছে, তাতে তারা কিছুতেই বিএনপিকে ভোট দেবে না, তারা জামাতকে ভোট দেবে। এইটা কিন্তু যতটা না সত্যি, তার চেয়ে অনেক বেশি হলো অপপ্রচার। আপনি বিএনপিকে ভোট দেবেন না, যে বিএনপি 17-18 মাস যে টর্চার করেছে, নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়েছে, এগুলো এভরিথিং ইজ ফাইন, বাট ইট ডাজেন্ট জাস্টিফাই যে আপনি জামাতকে ভোট দেবেন। যে কারণে বলা হচ্ছে যে আপনি জামাতকে ভোট দেবেন না, বিএনপি কেও দিবেন না, আপনি অন্য কাউকে দেন। তবে শেষ কথা হলো যে কোনো অবস্থায় জামাতকে ভোট দেওয়া যাবে না। আপনারা, আমি এর আগের ইমিডিয়েট এপিসোডে দেখিয়েছি জামাত কিভাবে টাকা দিয়ে ভোট কিনছে। আমি আরেকটা ছোট্ট ক্লিপ দেখাই, যে দেখেন তারা কিভাবে সাধারণ মানুষজনকে ধর্মের নামে, আল্লাহর নামে প্রতারণা করছে। এবং এই ভিডিওতে দেখেন যে পরকালে নাকি এই ভোটের ভিডিও দেখানো হবে। হাত দিয়ে দাঁড়িপাল্লায় সিল দিব না, কোনটাতে সিল দিব, এটা কিন্তু আল্লাহ রেকর্ড করে রাখছে এবং ওই ভিডিওটা আমাদের দিন দেখা যাবে। প্রিয় বন্ধুরা, শেষে আবারও অনুরোধ করছি, নো ভোট নো ভোট। আসুন আমরা এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে বর্জন করি। আপনি যদি মনে করেন যে আপনি গণভোটে গিয়ে না ভোট দেবেন,
আপনি ভোট দেন না দেন, গণভোটের ভোট তারা জালিয়াতি করবেই। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।